এই চিকু চানাচুর, তোমার ব্যাগ এখনই সরাও, এটা হচ্ছে আমার জায়গা। আরে তুমি চিল করো ছোট ভাই, আমার যেখানে ইচ্ছা হবে সেখানেই ব্যাগ রাখতে পারবো। আচ্ছা তাহলে এই ব্যাপার, এবার তাহলে আমার যেখানে ইচ্ছে হবে সেখানেই আমি জিনিস রেখে দেবো। বান্টি আমার সাথে বেশি স্মার্ট হবে না, তোমাকে আমি। এই চিকু ভাইয়া, এই নাও। এই চিকু চচ্চড়ি, তোমাকে আমি। চিকু, বান্টি, তোমরা তোমাদের রুমের একই অবস্থা বানিয়ে রেখেছো। ও চিকু, তোমার এই ক্রিকেট ব্যাট রাখার মতো কি কোনো জায়গা নেই? কারণ আমার ব্যাটের জায়গায় বান্টি তার হেডফোন রেখেছে, আর সেই জন্যই আমার ব্যাট ওই জায়গাতে রাখতে হয়েছে। এখন তুমিই বলো মা, আমি কি করতাম? বান্টি, তোমার এই হেডফোন তো তোমার কাবার্ডেই থাকার কথা, তাই না? এই যে দেখো মা, আমার হেডফোনের জায়গাতে চিকু ভাইয়া তার ক্রিকেটের জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছে। তাহলে আমার বেচারা হেডফোনের কি হতো এখন বলো মা? আর আমার জায়গাতে বান্টি তার জামা কাপড় রেখেছে। কারণ আমার জামা কাপড় রাখার জায়গায় চিকু ভাইয়া তার বই রেখে দিয়েছে মা। আর তোমার গলার টাই যে আমার বিছানার উপর ঘুমাচ্ছে, সেটার কি হবে? এই তোমার ব্যাগ তো আমার বিছানার উপরে নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। হয়েছে, এবার অনেক হয়েছে। এই যে আমি বর্ডার লাইন টেনে দিলাম। এখন এই লাইনের লেফট হচ্ছে চিকুর এরিয়া আর রাইট হচ্ছে বান্টির এরিয়া, বুঝেছো? শোনো, এখন না যাবে চিকু বান্টির এরিয়ায়, আর না বান্টি যাবে চিকুর এরিয়ার দিকে, বুঝতে পেরেছো? আর কেউ যদি নিজের লিমিট পার করে ফেলে তাহলে 1 সপ্তাহ ধরে তাকেই এই রুম পরিষ্কার করতে হবে। হ্যাঁ। এই যে আমি এখন ধরবো প্রফেশনাল ক্রিকেটারদের মতো ক্যাচ। হ্যাঁ, এই বান্টি, আমার বলটা এদিকে দাও তো। তোমার জিনিস আমার এরিয়াতে ঢুকেছে। বেশি চালাকি করতে এসো না, এখন বলটা উঠাও আর আমার দিকে দাও। আমি এখন বিজি আছি, ডু নট ডিস্টার্ব। ও যদি বল নিতে আসে আমার এরিয়াতে, তাহলে সারা সপ্তাহ ধরে ওকে দিয়েই রুম পরিষ্কার করাবো। ওস্তাদের সাথে ওস্তাদি এত সহজে পারবে না বান্টি। বল নিতে না পারি, তোমার হেডফোন তো নিয়েই ছাড়বো। বান্টি, এবার বাজবে তোমার ঘন্টি, কারণ তোমার এই হেডফোন আর বাজতে পারবে না, কারণ এটা এখন আমার এরিয়াতে আছে। আমার হেডফোন দুশ্মনের এরিয়াতে কিভাবে চলে গেল? এবার দুশ্মনের সাথে হাত মেলাও, এক হাতে বল দাও আর এক হাতে নিজের হেডফোন নাও। আমার তোমাকে কোনোই দরকার নেই, আমি নিজের হেডফোন নিজেই তুলে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমিও আমার বল নিজেই তুলে নিব। চিকু ভাইয়া, তুমি বর্ডার লাইন পার করে ফেলেছো, এখন আগামী 1 সপ্তাহ তুমি রুম পরিষ্কার করবে। আর তুমিও তোমার লিমিট পার করে ফেলেছো, তাহলে এখন এই রুম 1 সপ্তাহ ধরে তুমি পরিষ্কার করবে। ওহো, এখন তো এটা বেশি বেশি হচ্ছে। ছাড়ো বান্টি। তোমাদের কুস্তি এখনই বন্ধ করো। মা, বান্টি আমার এরিয়াতে চলে এসেছে। মিথ্যা কথার দোকান। মা, প্রথমে চিকু আমার এরিয়াতে চলে এসেছিল। আমার এরিয়া এই পর্যন্ত আছে, আর বান্টি আমার এরিয়াতে এসেছে। আচ্ছা, তাহলে আমার এরিয়া কি বাড়ির বাইরে শুরু হয় নাকি? মা দেখো না, ও এখন চিটিং করছে। তোমরা দুজন আজকে অতিরিক্ত করে ফেলেছো, আর এখন তো তার চেয়েও লিমিট পার করে ফেলেছো। তাহলে এখন আমাকে রশি আনতেই হবে। দেখে নিও, এখন মা তোমাকে তোমার এরিয়াতে রশি দিয়ে বেঁধে ফেলবে। আর তোমাকেও খোলা ছেড়ে রাখা যাবে না। চক দিয়ে আঁকা বর্ডার লাইন মুছে যেতে পারে, কিন্তু এই রশি দিয়ে বানানো বর্ডার লাইন না। খবরদার, এখন যদি কেউ লাইন অফ কন্ট্রোলকে পার করেছো তো।
এই চিকু ভাইয়া তোমার জ্যাকেট ওখান থেকে সরাও, তা না হলে তোমাকে চিকু চচ্চড়ি বানিয়ে দেবো কিন্তু। জ্যাকেট রশিতে টাঙানো হয়েছে, এতে করে তোমার কি সমস্যা হচ্ছে? নিজের মুখ বন্ধ রাখো আর কানে হেডফোন দিয়ে বসো। আরে চিকু, দেখো তোমার অর্ধেক জ্যাকেট আমার এরিয়াতে ঝুলে আছে। মাটি ডিভাইড হতে পারে কিন্তু বাতাস না, আর আমার জ্যাকেট বাতাসে ঝুলানো আছে, তাই এটা এখন এখানেই থাকবে। হ্যাঁ, তুমি যদি তোমার একটা কাপড় টাঙাও তাহলে আমি দুইটা টাঙাবো আর দেখাবো এখন তুমি কি করতে পারো। তাহলে এবার মোকাবেলা হয়ে যাক। এই রশিতে তোমার চেয়ে বেশি আমার কাপড়ের ওজন, কারণ চিকুর স্টাইলে আছে দম। আমি বয়সে ছোট আছি কিন্তু বুদ্ধিতে না। এখন এই রশিতে তোমার কাপড়ের চেয়ে বেশি আমার ওজন থাকবে। ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই, করলে বড় কর্মকাণ্ডই করি। তোমরা দুজনে মিলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছো। তোমাদের দুজনকে কোনো বর্ডার লাইনে আলাদা করতে পারবে না, আর সেজন্যই আমি তোমাদের দুজনকেই আলাদা করে দেব। বান্টি, তোমার জিনিসপত্র উঠাও, আর এখন থেকে তুমি গেস্ট রুমে থাকবে। আর চিকু, তুমি এখানেই থাকবে একদম একা। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বাহ 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 বাহ! আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমার নিজের বাড়ি। আমার এত শান্তিতে থাকার অভ্যাস নেই তো, তাই। অভ্যাস না থাকলে অভ্যাস করে নাও। যদি চিকু আর বান্টি একসাথে না থাকে তাহলে ওরা ঝগড়া করার সুযোগটাও পাবে না, বুঝেছো? কিন্তু আমার মনে হচ্ছে এই যে শান্তিটা পাচ্ছি এটা বেশিক্ষণ টিকে থাকবে না। যখন ডিনারের টেবিলে ওদের দুজনের সামনাসামনি দেখা হবে। কিন্তু আমি ওদের ঝগড়া করার সুযোগই দেব না। এই গাজরটা শুধু আমার। এই গাজরটা শুধু আমার। এটা শুধু আমি একাই খাবো। আমি খাবো। এই গাজরটা আমার, আমি খাবো। আরে আমি শোনো, খাবো। দুজন না, আমি খাবো। গাজর খেতে এটা শুরু আমার। করেছে। ওরা তো গাজর খাচ্ছে না, ওরা আসলে একে অন্যকে গাজর আর মূলো দিচ্ছে। চিকু, বান্টি, এবার থামো তোমরা। এখনই তোমরা নিজেদের রুমে যাও, তোমাদের খাবার সেখানেই পৌঁছে যাবে। যতক্ষণ না আমি চিকুর সাথে ঝগড়া না করি আমার পেটই তো ভরে না। যতক্ষণ আমি বান্টির সাথে ঝগড়া না করি আমার খাবার হজম হয় না। আরে তুমি তুমি কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? মা, আসলে আমার হাত ধুতে। তোমাকে এখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই। এই যে নাও ফিঙ্গার বোল। মা শোনো, আমার বই তো চিকুর রুমেই রয়ে গেছে। মা, আমার বেল্ট, আমার বডি স্প্রে, আমার কলম, আমার টি শার্ট। বান্টির সাথে ঝগড়া না করার কারণে টাইমও কতটা স্লো পার হচ্ছে। এই নাও চিকু চানাচুর। আই কান্ট বিলিভ ইট। আমি কি আসলেই চিকুকে মিস করছি? কি হলো মিস্টার রাজীব, তুমি তো আমাকে বলেছিলে এই শান্তি বেশিক্ষণ নাকি টিকে থাকতেই পারবে না। আমি তোমাকে ভুল প্রমাণ করে দিয়েছি তো। এটা মানতেই হবে মিসেস রাজীব, তুমি আজকে যা করে দেখিয়েছো যেটা এত বছরও সম্ভব হয়নি। আরে বান্টি, তুমি এখানে? মা, প্লিজ বান্টিকে এই রুমে আবার পাঠিয়ে দাও না। আমরা দুজন আর ঝগড়া করব না। দুজনে মিলেমিশে থাকবো আমরা। এই দেখো না, আমরা পুরো রুমটাও পরিষ্কার করে ফেলেছি। আর ইউ শিওর? নো ঝগড়া? হ্যাঁ মা, আমরা প্রমিস করছি। আমি এটা কখনো স্বপ্নেও ভেবে দেখিনি
আমাকে কখনো এমন কোনো দিনও দেখতে হতে পারে। আমাকে শুধু শুধু বলা হয় না, মেঘা বাত্রা। এবার আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো। এই রুমটা আমি পরিষ্কার করেছি, তাহলে এবার আমি ডিসাইড করব কোন জিনিস কোথায় থাকবে। এই বান্টি, এখনই বাজাবো তোমার ঘন্টি। এই চিকু, এখনই তোমাকে চিকু চচ্চড়ি বানিয়ে ছাড়বো। একজন ইস্টে থাকলে আর একজন ওয়েস্টে থাকে, আর ওদের দুজনের মাঝে আমার অবস্থা টাইট হয়ে যায়। চিকু আর বান্টির এই যুগলবন্দিকে বদলে ফেলা শুধু কঠিনই না, অসম্ভব একটা কাজ। দুজনে একে অন্যের সাথে থাকতে পারে না, আবার দুজনে একজন অন্যজনকে ছাড়াও থাকতে পারে না। আহ